যুবকদেরকে বলতেছি সেজদায় যাইতে দেরি। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে, কতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে, তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে। যতক্ষণ তুমি সম্মান পাবে, মূল্য পাবে, অতক্ষণ যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না। এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম। হইতেও পারে তুমি যদি কাটা হইতে চাও, তাইলে তোমার নতুন স্ত্রীকে বিধবা করতেও দেরি করবে না দুনিয়াওয়ালারা, আর দুধের শিশুকেও এতিম করতে দেরি করবে না। দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না, মূল্য দিতে জানে না। আসো, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, ওই আল্লাহ তোমাকে মূল্য দিতে জানে। কতটুকু একটু ভাবো। সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করে না। আলহামদুলিল্লাহ সাদা সাপ এই যুবকের দিকে তাকা কি করে? ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা হয়ে পড়ে আছে। উক্তা বোঝো? আমি গ্রাম্য ভাষা বলতেছি, শুদ্ধ ভাষা না। মাথা লাগায় পড়ে আছে, উক্তা বোঝেন? উক্তা উপরে পড়ে আছে তোমার কুদরতি পায়ে। আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। গৌরব কে গৌরব করে? হায় হায়, আজকে তুমি আমি অকৃতজ্ঞ। তুমি আমি সব পাওয়ার পরে হারায় গেছি, ভুলে গেছি তো আল্লাহকে ভুলে গেছি, যে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। আর ডিগলার দিয়া করতেছে, আজ করো কাওয়াতান সানি। 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আর 24 ঘন্টা তুই ভুলে থাকিস। আমি তোকে ডাকি, তারপরে তুই আসিস না। আপনি বলবেন দূর থেকে ডাকেন, তারেক হাদিস নেন। আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। যে আমার থেকে বিমুখ হয়, আমি কাছে আইসা ডাকি, বিলকুল কাছে চলে আসি, কাছে আইসা ডাকি, পেটে হাত রাইখা ডাকি, আবদি ইলা আইন। ও যুবক, চললি তো চললি কই? ও নারী, চললি তো চললি কই? ও মানুষ, চললি তো চললি কই? ও শিল্পপতি, চললি তো চললি কই? ও ব্যবসায়ী, চললি তো চললি কই? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ? বল, কোন দাতার সন্ধান আছে আমার চেয়ে বেশি দিছে? কি আছে নাকি? হ্যাঁ, ধনী বানায় তো বানাই কে? আল্লাহ নিজে বলে, আগনা, ধনী আমি বানাইছি, ফকির কে বানায়? ও আফকার ফকির। এটাই যদি সত্য না হইতো, তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এরকম হাজারো স্থাপনা বাংলাদেশে আছে। মনে হয় ইঙ্গিত বোঝেন নাই আমার। বড় বড় মাজার গুলাতে আছে, যান। এদের মোতাল্লিরা আছে, মানুষ পয়সা দেয় তো ওটা দিয়া চলে। আমাকে বুঝাইতে হবে না, বাবরের মাজার আমিও দেখা আসছি। ওটা উপর দিয়া নিচে নামতে হয়। আকবর বাদশাহ, যেটাকে আকবর বাদশার মাজার এখনো রাখা আছে, উপর থেকে নিচে দিয়া নাইমা বাহির হইতে হয়। দিল্লিতে রাখা আছে এখনো। যখন বাহির হবেন, একজন আপনার হাত চাইবা ধরবে। কি করার, কি জন্য? কয় 2 টাকা দেওয়া যাও। কেন? আগরবাতি আর মোমবাতি জ্বালাবো। আকবর তো ভিক্ষা করে না, আকবরের হয়ে একজন ভিক্ষা করে। এটাই সত্য, এটাই সত্য। আল্লাহ বলে, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে আমি লালিত পালিত করি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। তুই হারাইলি তো হারাইলি কি করে? তুই কি করে হারায় গেলি? বলেন, কয়জন নামাজে আসে? আজান হয়, কয়জন নামাজে আসে? একটু আগে আমি বসে বসে শুনতেছিলাম, আমি চান্দা করব না, কিন্তু আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা। ঠিক না? কার ঘর মসজিদ? হ্যাঁ, আপনার বাড়ির জন্য তো কোনোদিন মাইক দিয়া চান্দা করলেন না, আল্লাহর ঘরের জন্য চান্দা করতেছেন। ঠিক না? আল্লাহ যদি এতটুকুই ধরে যে দন্ত তোকেই আমি দিচ্ছিলাম, আমার ঘরের জন্য চান্দা, তুই ছিলি তো ছিলি কোথায়? বল, কোথায় ছিল?
হ্যাঁ, এটা যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা হারায় গেছি, এই জন্য আল্লাহ অভিযোগ করে, তুই হারাইলি তো হারাইলি কি করে? স্বাধীনতা তো তোকে বেশি দেয় না, আমি 5টাই দিছি, আর বেশি দেয় না। ডেলি 5 বার তোকে ডাকি, তোকে কাছে আইসা ডাকি যে আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই, তুই কোথায় চললি? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। পরে আল্লাহ কনাইতে থাকেন, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলে, তোর উপরে তো ইহসান আমি কম করি নাই, দয়া কম করি নাই, তো কম করতেছি না। তাসি লাইলান নাহারান আস্তুর। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি লুকোচুরি খেলি। এই মজমায় আপনাদের না থাকতে পারে, আমার আছে। যদি আল্লাহ সাত্তারি না করতেন, ওই গুনাহকে ডাইকা না দিতেন, আমার সাথে যদি লুকোচুরি না খেলতেন, কসম খোদার আমার এখানে বসার কোনো সুযোগ হইতো না। সালামের জায়গায় মানুষ জুতা মারতো, জুতা। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি কাউকে জানতে দেই না। রাত্রে করিস, দিনে জানতে দেই না। দিনে করিস, রাত্রে জানতে দেই না। একা একই করিস, তাও জানতে দেই না। সম্মিলিত করিস, তাও জানতে দেই না। ও যুবক, বলো তোমরা বন্ধু বান্ধব মিলে কি না করো, আল্লাহ কাউকে জানতে দেয় না। হায়, যদি ঘরালারা জানতো স্বামী বাহিরে কি করে, তাহলে সব সময় স্ত্রী জারুনিয়া দরজায় দাঁড়ায় থাকতো। আয়, স্বামী যদি জানতো যে অগোচরে স্ত্রী কি করে, তাহলে তালাকের মাত্রা কয়েকশো কোটি গুণ বেড়াত। আল্লাহ বলে 24 ঘন্টা আমি সাত্তারি করি, লুকোচুরি খেলি তোর সাথে। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। 24 ঘন্টা আমি লুকাই। তুই চললি তো চললি করি, অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? এই জন্য শুরু ছিল আমার এটা, যে আল্লাহর বড় অনুতাপ। আফসোসের সাথে বলতেছিল, মানুষ সারা দুনিয়া অকৃতজ্ঞ হয়ে যেত, সমগ্র সৃষ্টি অকৃতজ্ঞ হইতো, তাইলেও মনকে বুঝাইতে পারতাম, তুই হইলি তো হইলি কি কইরা? তোকে কুদরতি হাত দিয়া বানাইলাম, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোকে আমি সমস্ত কিছু ভোগ অধিকার দিলাম, তোকে আমি বিনিময় দিলাম। তুই মরলে আমি তোর জন্য জান্নাত বানায় রাখছি। মন চাই জীবন যেখানে তুই পাবি। আমি যুবকদেরকে বলি, হয় এইখানেও যুবক পাওয়া যাবে যে কক্সবাজার যা জুতা দেখাইছে। জুতা, জুতা চিনেন? কি জুতা? বার্মিস। বলবেন কক্সবাজার বার্মিস জুতা বিক্রি হয়, ওইটা দেখাইছে গাইটা গোটা, ঠিক না? না 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 না, বারবার তাকাইছে তো পায়ের থেকে জুতা খুলে দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? না, পাওয়া যাবে না, পাইলেও বলবে না। এটা তো ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? আর জান্নাত বানায় রাখছে যেখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। তাকাবে আর বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা, তোর অপেক্ষায় এতদিন ছিলাম। এই মাটির তৈরি না, মাটির তৈরি না যুবক, মাটির তৈরি না। মাটির তৈরি না। এতটুক মুস্ক দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত, এতটুক আম্বার দিয়া বানাইছেন, এতটুক জাফরান দিয়া বানাইছেন, এতটুক কাফুর দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা, লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের। আল্লাহ রসুল বলছে, একটা চুল বাহির করে দিলে সমগ্র জগৎটা সুগ্রাণে তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হয়ে যাবে। আঙ্গুলের পুর খুলা দিলে সমস্ত জগৎটা আলোকিত হয়ে যাবে। পাউটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টিতে রূপান্তরিত হবে। ওইগুলা রাখা আছে, ওইগুলা রাখা আছে। আল্লাহ বলে, লুকোচুরি খেলি আমি তোর সাথে। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই অকৃতজ্ঞ হলি তো হইলি কি কইরা? তোর জন্যই তো আমি সব বিনিময় রেখা দিছি। ওই জান্নাত রাখছি যেখানে কোনো জিনিসের অভাব নাই। মা তাস্তাহি, মন যা চাবে তা। মন যা চাবে, মন যা চাবে। আপনি একটা নেন, আমি হাদিস দিয়া দেখায় দিই যে এটা মন চায়। সাহাবারা পুঙ্খানো জিজ্ঞাসা করছেন, শুধু শুধু ওরা পাগল হয় নাই,
আপনি বলবেন আমরা এডুকেটেড, সাহাবা কি এডুকেটেড ছিল নাকি? আমরা উন্নত যুগে, ওনারা কি উন্নত যুগে ছিল কিনা? আপনার উন্নতির দৌড় কতটুকু ওটা আল্লাহ করুণায় দেখায় দিছে। 750 কোটি মানুষ, 750 কোটি মেধা, আবার 750 কোটি মানুষের যতগুলা দেশ, ওদের টেকনোলজি সব মিলায় একটা ছোট্ট করুণা ভাইরাস, যাকে চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, জুম করা ছাড়া যাকে দেখা যায় না, জুম করতে হয় মাইক্রোস্কোপ দিয়া। যার কারণেই তো একজনও মাস্ক পরেন নাই, শুধু একজন দেখা যায় মাস্ক পরে বসে আছে, সচেতন জনতা, একজনও তো মাস্ক পরেন নাই। কেন আপনারা দেখেন এত বড় বড় টেলিভিশনে কাটা কাটা, ঠিক না? তখন ভাবেন এটা কাটা কাটা, নাক দিয়া যাওয়ার সময় সুসুরি লাগবে, আবার এত বড় এটা নাকের ছিদ্র দিয়া তো যাবেই না, মাস্ক পরমু তো পরমু কেন, ঠিক না? ছোট্ট একটা ভাইরাস, 750 কোটি মানুষ এখন পর্যন্ত হিমশিম খাইতেছি। ছোট্ট একটা বুলবুল আসছিল 2 বছর আগে, মনে হয়, ঠিক না? 10 নম্বর মহাবিপদ সংকেত আমরা উড়াইয়া দিছি 2 দেশ মিলা। তার 2 দেশ মিলা 150 কোটি মানুষ, ছোট্ট একটা 6 আঙ্গুলা বুলবুলের আমরা প্রতিরোধ করতে পারি নাই। সে আসছে আর কি তাণ্ডব চালায়া বাহির হয়ে চলে গেছে, ঠিক না? কি মনে আছে? এর নাম হলো আল্লাহ। আল্লাহ বলে তুই হারাইলি কি করা? এই জন্য আসেন, কথা আমি শেষ জায়গায় চলে আসছি, এইখানে থাকা যাবে না, চলে ডাকতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। সামান্য একটা সুযোগ দিছেন, 60-70 বৎসর, তারপরও বলে দিছেন আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন এত কেন বানাইলেন? ছোট্ট একটা দুনিয়া, 24,000 কিলোমিটার, তার ভিতরে স্থলই 67 ভাগ, জল হলো মাত্র, জল হলো 67 ভাগ, স্থল হলো মাত্র 33 ভাগ, এত কেন বানাইলেন? আল্লাহ জবাব দিছিলেন জাআলতুলাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই, এটি সত্য। চলে যেতে হবে, যিনি দিচ্ছেন নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে। আবার এমনও না যে উনি হিসাব কিতাব নিবেন না, উনি আমাদের কানে ধরে দিয়া দিচ্ছেন লাতুসআলুন্না আনিন নাঈম, যা তোমাকে দিছি ওটার হিসাব কিতাব তোমাকে দিতে হবে। দেওয়া ব্যতীত তোমাকে এক কদম বাড়তে দিব না। হাদিসে জানায়া দিছেন লা ইয়াজাল কদমা আবদিন, তোমার পাপকে হেলাইতে দিব না, বাড়াইতে তো দূরের কথা, হেলাইতে দিব না। ওই দিনের চিত্র তুলে ধরছেন, ওই চিত্রের দিকে আমি চাইতেছি না। বিদায় আমাদের চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে। যে গড়া নিয়ে যাবে, গরিব হও শ্রমিক হও, আমি মানি এইখানে শিল্পপতি আসলেও 2-1 হয়তো আসছে, বাকি সবাই আমরা শ্রম পেশার মানুষ, তাতে কিছু আসে যায় না। আপনি গরিব হন তাতে কিছু আসে যায় না, শ্রমিক হন তাতে কিছু আসে যায় না, নারী হোক তাতে কিছু আসে যায় না, পুরুষ হোক তাতে কিছু আসে যায় না। যে এই ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে যাবে, সে আল্লাহর কাছে মূল্য পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হয় আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, আরো আমার যাওয়ার ইচ্ছা আছে। কেননা ওইখানে গেলে চোখে পানি আসে, কান্না ছাড়াও পানি আসে, ভিতরে চিৎকার আসে। বেলাল তুমি তো গরিব ছিলা, কৃতদাস ছিলা, তোমার বাড়ি ইথিওপিয়া ছিল, তুমি বর্ণে বড় কালো ছিলা, দুনিয়ায় তোমার কোনো পরিচয় পরিচিতি ছিল না। কৃতদাসের আবার কি পরিচয়ের পরিচিতি? কিন্তু তুমি যেইখানে ওইখানে কেউ নাই, তুমি যেইখানে ওইখানে কেউ নাই। তোমার নাম নিলে এখন শ্রদ্ধা করে নিতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো সাহাবী নাই যে তোমাকে দেখছে আর এই কথার চিৎকার না দিছে যা সাইয়্যিদুনা, আমাদের সর্দার আসতেছে, সর্দার। আপনি গরিব তাতে কিছু আসে যায় না, শ্রমিক তাতে কি আসে যায়? এটা তো দুনিয়ার স্বাধীনতা, দুনিয়ার সমর্থ, যাকে যতটুকু দিছে অতটুকুই। গরিব আসছে তাতে কিছু আসে যায় না। যদি ছোট্ট জীবনটাকে গড়তে পারি, আল্লাহকে রাজি করতে পারি, রসুলকে রাজি করতে পারি, আর মরার পর্যন্ত যদি পৌঁছতে পারি, তাহলে গরিব হওয়া কোনো দূষণীয় না।
আমি দেখাইতেছি আপনাদেরকে এক হাদিস দিয়া। দুনিয়ার আধিপত্য কিছু সংখ্যক মানুষের হাতে, কিছু শ্রেণীর মানুষের হাতে, কিছু সমাজের মানুষের হাতে। দুনিয়ার আধিপত্য, দুনিয়ার সবকিছু এদের হাতের মুঠায়, কিন্তু কিয়ামতের আধিপত্য গরিবের হাতে হবে, গরিবের হাতে। আপনি এই কথা দিয়ে উপলব্ধি করতে পারেন। দুনিয়ার সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সারাদিন দোয়া করে আল্লাহ নবীর সাথে কিয়ামতের দিন উঠায়েন, আর নবী ডেলি দোয়া করে আল্লাহ গরিবের সাথে কিয়ামতের দিন উঠায়েন। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে উঠায়েন। গরিবদের কাছে কি রয়ে গেল যে দুনিয়া চায় নবীর সাথে উঠতে, আর নবী চায় গরিবদের সাথে উঠতে। কোন গরিব? যে এই ছোট্ট জীবনটাকে গড়ে গেছে, ছোট্ট জীবনটাকে বানায় গেছে। কেন? কিয়ামতের আধিপত্য ওদের হাতে। আমি শর্ট করতেছি, গরিবকে কিয়ামতের দিন হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না। উঠবে ফেরেশতারা কানে কানে বলবে, ইনতালিকু ইলা জান্নাতি গায়রি হিসাব ওয়ালা কিতাব, চল সোজা জান্নাতে, তোর হিসাবও নাই কিতাবও নাই। তোকে এখানে দাঁড় করানো যাবে না। তোকে দাঁড় করাইলে তোরও বিপদ হবে, আমাদেরও সমস্যা হবে। বলছে কিসের বিপদ? বলে দুনিয়াতে যারা জাকাতের কাপড় দিছে এক দোয়ায় শেষ, তারপরেও তো দিছে। তোকে জান্নাতে যাইতে দেখলে একটাও যাইতে দিবে না, পিছের থেকে টাইনা ধরবে, আজকে বদলার দিন, আমাদেরটা দিয়া যা। আমরা দুনিয়াতে তোদের উপরে দয়া করছি, যাবি তো যাবি কোথায়? কেউ যাইতে দিবে না। এই জন্য বলবে চুপে চুপে উঠছিস, যাইতে হবে না, সিধা জান্নাতে যা। তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। দুনিয়াওয়ালারা তোদেরকে দেখায় দেখায় 60-70 বৎসর খাইছে। ওদের পাকের ঘ্রাণ তোদেরকে 60-70 বৎসর বিরক্ত করছে। ওদের ঠাট বাট দেখা তোদের দিলের ভিতরে দাগ লাগছে আর আফসোস লাগছে। বহুত গরিব তো বইলেই ফেলে, আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? ঠিক না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, রিক্সাওয়ালারে নামাজের কথা বললে কয় কি নামাজের কথা কন, আল্লাহ আমাকে দিছে কি? হ্যাঁ, ওইটা দেখে না যে রিক্সা কি দিয়া চালায়, ঠাট্টা দিয়া চালায়। এই সুস্থতা কে দিল ওকে? সারা দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যায়, বিকাল বেলা যখন বাড়িতে যায়, ওই ক্লান্তি যদি পরের দিন আল্লাহ রাইখা দিতেন, তাইলে পরের দিন কি ওর হাতের ইটটা উঠতো? ও যখন রাত্রে ঘুমাইতে থাকে, আমি হাদিস দিই আপনাদেরকে, আল্লাহ বলে ও ঘুমাইতে থাকে, শ্বাসের মাধ্যমে আমি মেডিসিন ঢুকাই, টানে যখন তো মেডিসিন ভিতরে যায়, যখন ছাড়ে তখন ক্লান্তি আমি বাহির করে দেই। সকালে ও চাঙ্গা হয়ে ওঠে, চাঙ্গা। আবার ব্যান হাতে নেয়, আবার রিক্সা হাতে নেয়, আবার বাইক হাতে নেয়, আবার বাহির হয়ে যায়। সারা দিন ক্লান্ত হয়ে বিকালে ফিরে। আমি প্রতিদিন ওর সাথে এরকমই করতে থাকি ব্যবহার। আর ওই গরিব বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? হ্যাঁ, ও পাথর খায়া হজম করে, হয় পান্থা পাতার মরিচ পোড়া লয়া যান না গুলশানে, কাউকে বলেন না খায়া দেখা। ও তো দেখবে আর ভাববে, বলবে এটা খায় তো খায় কি কইরা? ও তো খায়া হজম করে ফেলতে পারে না। লোহা খায়া হজম, তোকে হজম শক্তি দিল তো দিল কে? বলেন, গরিবরা বেশি ডাক্তারের কাছে যায় না ধনীরা যায়? হ্যাঁ, গরিবরা তো ফার্মেসিতে যায়, যায় কয় কেমন করে জানি শরীরটা, সারাদিন রিক্সা চালাইছি তো শরীরটা ম্যাচ ম্যাচ করে, কেমন জানি করে একটু জ্বর জ্বর ভাব লাগে, তো ফার্মেসি এলা কাইটা কাইটা 3টা ওষুধ দিয়া দেয়। আজকে 2টা খাবি, 3টা খাবি, কাল সকালে 3টা খাবি, রাত্রে 3টা খায়, সকালে চাঙ্গা হয়ে আবার বাইরে হয়ে যায়। ও বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? অথচ কিয়ামতের মাঠের বাহাদুর উঠবে আর আল্লাহ বলবে ফের জান্নাতে যা। দুনিয়াওয়ালারা খাইছে যে খালি দেখছো। আপনাদের এইখানেও একটা হোটেল আছে, মাঝে মাঝে 1-2বার আমিও খাইতে আসছিলাম, মাধবদী বাজারের ভিতরে একটা ভালো হোটেল আছে, খুব দামি হোটেল, ঠিক না? অনেক সময় ব্যবসায়ীরা আসলে খাওয়ায়, এইখানে পার্টি আসলে পার্টি করে নিয়ে যায় খাওয়ায়, নামটা ভুলে গেছি আমি, ঠিক না? খুব দামি আর কি, খাইয়া বিল দিয়া বুঝছি যে কি খাইছি আর কি, ঠিক না? রাঁধুনি না সাধুনি এরকমই হবে আর কি, ঠিক না? হ্যাঁ, গরিব বাইক লয়া যায় আর গ্রান খালি দেখে আর দিল জ্বলতে থাকে, ঠিক না? আল্লাহ বলে 500 বৎসর তুই অগরের দেখায় দেখায় বার্গার খাবি, হটডগ খাবি, রোস্ট খাবি, গ্রিল খাবি, যা আছে দুনিয়াতে তা খাইতে থাকবি। আর ওরা কাছের এই পার থেকে দেখতে থাকবে আর খালি কইব কবে কবে ফেরেশতারা কইব 500 বছর অপেক্ষা করো, ওরা হজম করার তারপরে তোমাদেরকে যাইতে দিবে। ছোট্ট
জীবনটা ঘুরা যান না। কথার শেষ জায়গায় চলে আসছে, এই জন্যই আল্লাহ এই জীবনটা আমাদের করেছে, এই জন্যই আল্লাহর অভিযোগ সব তোকে দিলাম। বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। আসবো কালকা শেখের বাজার, ওইখানে লম্বা সময় পেলে আপনাদেরকে শোনাবো। আজকে আমি সিলেট থেকে আসছি, এই জন্য বড় ক্লান্ত, এই জন্য আমার কাছে এখন আর সময় দিতে পারতেছি না। আমিও একটা মানুষ তো, এই জন্য ক্লান্তির কারণে এতটুক বুঝলেই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য পাক্কা ওয়াদা করেন যে আজকের থেকে ওয়াদা করতেছি এই ছোট্ট জীবনটাকে গড়িয়ে যাব, কাটায় যাব। আল্লাহ যেন অভিযোগ না করতে পারে এরকম যাব, বরং যাওয়ার পরে যেন কোরআনের কথা সত্যায়িত হয়। আল্লাহ যখন দেখবে তো জিজ্ঞাসা করবে সালাম মান বাকিয়া ইয়া আবদি। জান্নাতের দরজাই আল্লাহর সাথে, গেটই আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহর রাসূল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞাসা করবে হাসি মুখে সালাম মান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো আমরা বলবো শুধু আপনারটাই বাকি। যে দেখছে সেও সালাম দিছে, এমনকি কবরও আমাদেরকে সালাম দিছে। হাদিসে আছে যারা জীবনটাকে গড়ল কবরের পাশে নিয়ে যাইতে দেরি, কবর সালাম দিতে দেরি করে না। আর এই কথা বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমি পেট সবুজ শ্যামল করতে দেরি করব না। আমার পেট তোর জন্য বাগান বানায়, সবুজ শ্যামল হইতে দেরি হবে না। সবাই সালাম দিছে, শুধু আপনারটা বাকি। আল্লাহ বলবে সবাই তো শুধু গার্ড অব অনার দিয়া শেষ করা দিছে, সবাই তো স্যালুট দিয়া শেষ করা দিছে। আমি এইভাবে শেষ করব না, আমি তো চিরদিনের জন্য তোর গলায় সালামের মালা পড়ায় দিব, ওই কার্ড পড়ায় দিব। কিছু কার্ড আছে যেগুলা গলায় পড়া থাকলে সবাই সালাম দেয়, মনে হয় বুঝাইতে পারেন না। আছে, বোঝেন? আপনারাও তো যারা ফ্যাক্টরিতে কাজ করেন তাদেরও তো আইডি আছে, ফ্যাক্টরি আইডি আছে না, গলায় ঝুলায় যাইতে হয়। আল্লাহ বলে ওই কার্ড লাগায় দিব, জান্নাতের গাছ পর্যন্ত তোকে সালাম দিবে, সমগ্র সৃষ্টি সালাম দিবে, জান্নাতের প্রত্যেকটা বস্তু তোকে দেখবে আর সালাম দিবে। শুধু সালাম দিবে না, খেদমত করবে। আসেন, ওই জীবন ঘুরা যেতে হবে। গড়তে রাজি? ওয়াদা? কে কে ওয়াদা করতে পারবে? পাক্কা? আল্লাহ কবুল করুক। কিন্তু এটা সবচেয়ে বড় নিদর্শন, যেটা প্রথমেই আমি চলে গেছি ওইখান থেকে বাহির হইয়া, সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো পরিচিতি নাই, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো আলামত নাই। নামাজ, 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 নামাজ। আমাদের নবীজি আসতে দেরি, নামাজ সেজদা করতে দেরি করেন না। মার পেটের থেকে শুধু চাদরে রাখছেন, ঘুরা যায় সেজদা করছেন, লম্বা সেজদা। উনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন, নামাজ ছাড়া আমার কাছে পরিচয় নাই। যেদিন চান ওদিনও বলছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। কমসে কম এতটুকু অঙ্গীকার করেন আজকে যে আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না। যেই অবস্থায় থাকি ওই অবস্থায় নামাজ পড়ব। পাক্কা ওয়াদা? ওয়াদা? নামা আল্লাহ কবুল করো। কসম খোদার, আপনি যদি কিয়ামতের দিন আল্লাহকে নামাজ ওকে দেখাইতে পারেন যে নামাজ ওকে, তো আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, আমি হাদিস দিতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা as-সালাহ। সর্বপ্রথম নামাজ দেখা হবে। নামাজ ওকে, আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক কামিয়াব, অমুকের ছেলে অমুক কামিয়াব। শুধু কামিয়াব বলবে না, সার্টিফিকেট উঠতে উঠতে আপনার হাতে চলে আসবে। যেরকম ছক্কা মারলে পুরা মাধবদ্বীপ 5 গুণা কাইপা ওঠে, আর যুবকরা হই করে পুরা এলাকা কাঁপায় ফেলে,
হাতে আসতে দেরি, ওরকম চিৎকার দিতে দেরি করবে না। খুশির চিৎকার, যেটা কোরআন শব্দে আবদ্ধ করছেন, খুশির চিৎকার। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তো দিক পাইতে দেরি আর চিৎকার দিতে দেরি করবে না। হই করে চিৎকার দিয়া উঠবে, খুশির চিৎকার। তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, পড়া দেখ আমাকে আল্লাহ কয় নম্বর জান্নাত দিছে। আমাদেরকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও। আমরা মাটি হয়ে যাব, আমরা তো জাহান্নামের ইন্ধন হব না। ও মানুষ, তুই তো জাহান্নামের ইন্ধন হবি, বিদায় তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না। এই জন্য আল্লাহ বলছে তসবিহ সবাই পড়ে, গুনগান সবাই গায়। হায় হায়, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, বহু জিনিস আছে না দেখেও মানতে হয়। আমি যদি বলি যে এই মাধবদী থেকে নিয়ে 5 দোনা পর্যন্ত হাজারো লোক পাওয়া যাবে যাদের ডায়াবেটিস হয়েছে, ঠিক না? এটার আরেকটা রোগ বলে, এটা কি? চিনির মাত্রা বেড়ে গেছে, ঠিক না? ঠিক আছে, ডেলি সকালে যদি এগুলাকে সব রোডে জমা করা হয় আর সবাইকে বলে চিনির মাত্রা এত বেড়ে গেছে, ওষুধ খেয়ে কমানোর দরকারটা কি, 1 ছটাক করে বাহির করে আমাদেরকে দিয়া দেন, এমনি চিনির দাম বাজারে কমে যাবো, ঠিক না? 1 ছটাক না, 1 দানাও বাহির করতে পারবে না। পারবে? হ্যাঁ, কি বলেন? তাইলে তো বার্ডেন সবচেয়ে বেশি ধনী হয়ে যেত, ঠিক না? ডেলি টেস্টের জন্য কয়েক হাজার লোক যায়, চিনি খালি জমা করতো আর বস্তা ভরতো আর বিক্রি করতো, ঠিক না? কিন্তু মানেন ডায়াবেটিস চিনির রোগ? না মানেন না? আরে রোগ মানেন না, মানেন না? হ্যাঁ, চিনি তো নাই। এরকম আমাদের শরীরে আয়রন আছে। এখন দুর্লভ, ডেলি বাড়তেছে রডের দাম, ঠিক না? 750 কোটি মানুষ যদি ডেলি 1 তোলা করে আয়রন বাহির করে, তাহলে রডের দাম অনেক নিচে পড়া যাবে ইনশাআল্লাহ। কই বাহির করে দেখ না। সল্টিস আছে, লবণ আছে, বাহির করুক না। লবণের আর বাহির থেকে কিনা খেতে হবে না। যেই ফ্যামিলিতে 12 জন আছে, ডেলি 100 টাকা লবণ দিয়ে 12 জনের চলবে, ঠিক না? কি 12 দিন পরে একজনের সিরিয়াল আসবে যে 12 দিন পরে তোর থেকে 100 টাকা বাহির করবো। 100 টাকা কমলে কোনো অসুবিধা হবে না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন তাতে কিছু আসে যায়। প্রত্যেক সৃষ্টি আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কোনোটা শোনা যায়, কোনোটা শোনা যায় না, কোনোটা বোঝা যায়, কোনোটা বোঝা যায় না, কিন্তু গুণগান সবাই গাইতে বাধ্য। আল্লাহ বলে মানুষ, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? তোর তো অকৃতজ্ঞ হওয়ার কথা ছিল না। তোকে আমি ভোগ অধিকার দিছি, শুধু জমিনের না, পুরো সৃষ্টির ভোগ অধিকার তোকে আমি তুলে দিছি। সব তুই ভোগ করিস, তৈরি আমি করি, দেয় ওরা, তুই ভোগ করিস। তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কেউরা? সমগ্র সৃষ্টির তসবিহ পড়ে কিন্তু কোনো প্রতিদান নাই। আপনি পড়তে দেরি, ফেরেশতা লুই পানিতে দেরি করেন, আপনাকে আমাকে প্রতিদান দেওয়া হবে। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, কোন ফেরেশতাকে প্রতিদান দেওয়া হবে না। আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কে করা? সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন, তুই হারাইলি তো হারাইলি কি করা? সমগ্র সৃষ্টি আমি হুকুম দিয়া তৈরি করছি, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই। 6 দিনে সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি, কিন্তু তোকে তো 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে হুকুম দিয়া তৈরি করি নাই। খলাকতুকা বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করছি। তোকে কুদরতি হাতের ছোঁয়া। কুনতা মা আম্মাহিরা, কোন সৃষ্টিকে আমি তোর মতো নিকৃষ্ট পানির দ্বারা তৈরি করি নাই। সমগ্র সৃষ্টিকে তৈরি করছি পানির থেকে, কিন্তু আমি পানির কোনো দোষ বর্ণনা করি নাই। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, সব আমি পানির থেকে তৈরি করছি, কিন্তু তোকে আমি নিকৃষ্ট পানির থেকে তৈরি করছি, কিন্তু হুকুম দিয়া তৈরি করি নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছি। কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পেটে ছিলি, মার সিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জমা কুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। ওয়াসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা,
পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, তারপরে তোর কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, তারপরে আমি কুদরতি হাত দিয়ে তোর উপরে গোশতের আবরণ চড়াই। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি, প্রতিদিন তাকে ওহী পাঠাইছি, মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাতার রাকিক, পাতলা পড়কে বিছা। ফাআখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। আনলে কি হবে, তোর মতো অসহায় তো কেউ ছিল না, কোনটা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি। আজকে যদিও নাকি তোর খুব পরিচয় পরিচিতি, আজকে বড় ভাব, পাঁচ স্বাধীনতা পায়া তুই এখন আর মাটির উপর দিয়ে হাঁটিস না, এখন তো তুই উড়া উড়া চলিস। হায় হায়, আমি যাইতেছি ওদিকে রিয়া। আল্লাহ বলে তোর মতো অসহায় তো কেউ ছিল না। কেমন অসহায় ছিলি তুই, কেমন অসহায় ছিলি তুই। ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তখনও ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আজকে তো বড় ভাব নিয়ে চলেন, ঠিক না? আমিও চলি, আপনারাও চলেন, সবাই খুব ভাবে আছি। কি মোড বলে এটাকে, খুব মোড নিয়ে চলে। যুবক দেখবেন, সব শ্রেণীর মানুষকে দেখবেন, সবাই একটা মোডে আছে, মোডে। আল্লাহ বলে তোর মতো অসহায় কেউ ছিল না। আস্তে আস্তে আমি তোকে সম্পূর্ণ করছি। কিভাবে পালছি তাও দেখ। জাল তুলাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোর মার দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি। ভালোবাসার ঢেউ চলতেছিল, যার কারণে তোকে পেটে রাখতে পারছে, নইলে কোনো মা সন্তানকে পেটে রাখতে পারতেন না। যদি ভালোবাসার একটা বন্ধন না থাকতো, ভালোবাসার ঢেউ আল্লাহ না খেলাইতেন। আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা আমি তৈরি করছি। মাত্রা কতটুকু তাও আল্লাহ বলে দিছেন, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই নাই। এটা ছিল ভালোবাসার মাত্রা। শুধু এইখানেই শেষ না। আব্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে আমি দুটা দুধের পিওর দুধের দুটা ঝর্ণা প্রবাহিত করছি, যেই দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি, কিন্তু মার দুধের বিকল্প এখনো বিজ্ঞান আনতে পারে না, কিয়ামতের পর্যন্ত আনতে পারবে না। মার দুধের বিকল্প হবে না। চাই সেই মা অট্টালিকায় থাকুক, আর চাই সেই মা এই এলাকার ঝুপড়িতে থাকুক। ঝুপড়ি চিনেন? হ্যাঁ, ঝুপড়িতে থাকুক, এক দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ বলে হার রামফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি আল্লাহ ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি পালছি, নিয়ে আসছি তোকে। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? এইভাবে তোকে আমি পালছি। একটা দিন আসছে, আইনুন তানদুর, তোর চক্ষু দেখতে শুরু করছে। লিসানুন তান্তিক, জবান বলতে শুরু করছে। উদুনুন তাসমা, কান শুনতে শুরু করছে। আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে। দিল কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে। ইয়াদুন তাফতিশ, হাত ধরা তো দূরের কথা, এখন কর্ম করতে শুরু করছে। রিজলুন তামশি, পাও চলতে শুরু করছে। কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি। কাব্বারতুক, তোকে বড় করছি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব আমি দান করছি। কি যুবক এখন সুঠাম, ঠিক না? মাঝে মাঝে নিজের মাসুল দেখে এরকম করা, মাসুল কতটুকু টাইট, ঠিক না? আল্লাহ বলে মাসুল দিছে তো তোকে দিছে কে? তুই তো দুর্বল ছিলি, তোকে উঠাইতে গেলেও সতর্কতার সাথে উঠাইতে হতো।
তোকে আমি শক্তিশালী করছি। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 তুই এখন বলিস আমি এডুকেটেড। তুই এখন বলিস আমার সার্টিফিকেট ব্রিফকেস পড়া গেছে। তোর এখন উপাধি লিখতে গেলে সার্টিফিকেটের অনেক সময় হয় না, সাইনবোর্ডে উপাধি লেখা থাকে, লিখতে গেলে একটা পৃষ্ঠা লাগে। তোকে শিক্ষা দিল তো দিল কে? তুই তো মার পেটের থেকে অজ্ঞ গণ্ড মুরুক্ষ আসছিলি। ফালা তা'লামুনা শাইআ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। আমি ওদেরকে একটু দেখাইতে চাই, ওদেরকে একটু দেখাইতে চাই, অনুমতি দেন না। পেটে নিতে দেরি করবো না। আল্লাহ জিজ্ঞেস করে কেন নিবে, এত রাগ কেন, কেন নিবে? তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা মোবাইল ঘাঁটতে থাকে, 24 ঘন্টা নেটের ভিতরে দৌড়াইতে থাকে, না জানি কি কি দেখতে থাকে, সারা রাত্র বেলা নেটের ভিতরে 24 ঘন্টা নাফরমানি। এই বাজারে কোনো দোকান নাই যে দোকানে টেলিভিশন না আছে, কোনো বাড়ি নাই যে বাড়িতে ডিশের লাইন না আছে, কোনো মোবাইল নাই যেখানে নেটওয়ার্ক কি বলে ইন্টারনেটের লাইন না আছে। পয়সা দিয়ে কিনবে, এখন তো চলে আসছে কি জানি বলে ওয়াইফাই, সবার বাড়িতে লাগানো আছে। বলে 24 ঘন্টা নাফরমানি, কতদিন সহ্য করব? হুকুম দেন না। শুধু এতটুকুই বলে না, 24 ঘন্টা নাফরমানি। তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। ওয়ায়ামশি আলা ফাহরি মারহা, নাফরমানি করে যদি মাথা নিচা করে চলতো তাইলেও আল্লাহ মেনে নিতাম, কিন্তু আমার পিঠে বুক টান করে দাবড়ায় চলে। দাবড়ানো বোঝেন? বোঝেন দাবড়ানো? বুক টান করে গৌরবের সাথে চলে, অহংকারের সাথে চলে। তারপরে জমিন বলে ইয়াকুল রিজকা কা ইয়াসিক, রিজিক তোর খায়, নাফরমানি তোমার করে। 5 বেলা তুমি ডাকো তারপরও আসে না। কে ডাকে 5 বেলা? আওয়াজ মুয়াজ্জিনের ডাকার, 5 দোনার মানুষ হোক আর চৈতার মানুষ হোক আর মাধবদীর মানুষ হোক, কয়জন আসে? সবার মুখে একই শব্দ, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন ব্যস্ত, যেই শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করেন সবাই বলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। মা বোনরাও বলে ঘরে বলে ব্যস্ত। আল্লাহ শুনায়া দিছেন আসতেছে সময়, তোর কানে চিৎকার যাবে, ধ্বনি যাবে, তোর কান দ্বিতীয়বার ফাটানো হবে। একটা মৌতের দ্বারা ফাটাবো আর একটা চিৎকার দিয়া ফাটাবো। মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল বল বল, ব্যস্ততা কোথায়? তো মুর্দা কোত্থেকে জবাব দিবে? তো ফেরেশতাই জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। 5 বার ডেলি আল্লাহ তোকে ডাকতো, কিন্তু তুই বলতি আমি ব্যস্ত। যুবক বলতো ব্যস্ত, সবাই আমরা বলি ব্যস্ত। দোকানওয়ালাও বলে ব্যস্ত, হাটওয়ালাও বলে ব্যস্ত, বাজারওয়ালাও বলে ব্যস্ত, রোডওয়ালারও বলে ব্যস্ত, ঘাটওয়ালারও বলে ব্যস্ত, নীল ফ্যাক্টরিওয়ালারও বলে ব্যস্ত, অফিস আদালতওয়ালারও বলে ব্যস্ত, খেত খামারওয়ালারও বলে ব্যস্ত, ঘর বাড়িওয়ালারও ব্যস্ত, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। আল্লাহ বলে আসতেছে দিন, তোর কানে ধ্বনি দিয়েই তোকে উঠাবো। ফেরেশতা এসে ধ্বনি দিবে জালাল ইশতিগাল, আইনাল ইশতিগাল, বল 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 তোর ব্যস্ততা কোথায়? এইখানে এরকম মালিক পাওয়া যাবে যে বলবে মরার সময় নাই আমার কাছে, ওকেও ধ্বনি দেওয়া হবে কোথায় তোর ব্যস্ততা বল। তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল। আজকে আল্লাহ ডাকে। কে ডাকে? সামান্য দুনিয়ার পদের মালিক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? সামান্য ইফতার পার্টির চিঠি আসলে 1 মাস আগের থেকে মাঞ্জা শুরু হয়ে যায়। মাঞ্জা, মাঞ্জা চিনেন? আপনারা তো এক সময় ডাকারই ছিলেন, ঠিক না? বাঘ হইলেন তো জুমা জুমা কয়েকদিন, ঠিক না? কি বলেন, মাঞ্জা চিনেন? কি মাঞ্জা কারে কয়? মাঞ্জা, মাঞ্জা চিনেন? ইস্তারি করে খালি করকোরা বানায়, করকোরা। দেখেন না পোলাপানে ঘুড়ি উড়ানোর সময় সুতায় মাঞ্জা দেয়, এটাও চিনেন না বুঝি? ঘুড়ি মুড়ি বানায় আপনাদের এখানে ঘুরায় টুরায় না, ঠিক না? সুতায় মাঞ্জা দিতে হয়, তাইলে কাটতে ভালো হয়, ঠিক না?
কাটাকাটি খেলতে ভালো হয়, মাঞ্জা না হইলে কাটাকাটি খেলতে ভালো হয় না। তো ইফতার পার্টির চিঠি পেলে 1 মাস আগের থেকে মাঞ্জা দেওয়া শুরু করে। আর ডাকে কে ডেলি 5 বার? আল্লাহ ডাকে। আল্লাহ কোন আল্লাহ? কোন আল্লাহ? না না, মানেন না ওই আল্লাহকে। শুধু আল্লাহ আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না? এটাই সত্য। যার হাতে হায়াত, যার হাতে মউত, যার হাতে আপনার আমার জীবন, ওই আল্লাহ ডাকে। শুধু 1 পদের মালিক না আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ না। জান জান এই মজমাকে আমি হাত জোর করে বলবো, বেশি খরচ হবে না। 30 থেকে 35 টাকা, হয়তো উর্ধে 50 টাকা খরচ হবে। যদি মাদক দিতে বা 5 দোনায় কোনো ইসলামিক বুক স্টল থাকে, লাইব্রেরি থাকে, ওইখান থেকে একটা চিট কিনা নিয়েন। একটা পাবেন, এতটুক কাঠের মতো একটা পাবেন, 1 পৃষ্ঠার ভিতরে পাবেন আল্লাহ 99 নাম তর্জমা সহ। কিনেন ওটাকে, একদিন একটু পড়ে দেখেন যে 99টা নামের অর্থ কি, মিনিংস কি। তারপরে একটু ভাইবেন, তাহলে বুঝে আসবে আপনাকে ডেলি কে ডাকে।